আজকে খুব ভালো একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই সন্ধ্যাবেলা রাত্রির মধ্যে আমি এবং দাদা যাচ্ছিলাম। ওনাদের বাড়ির পাশে একটা ছোট্ট পুকুর আছে এবং সেই পুকুরে পাশের যে ক্যানেল আছে সেই ক্যানেল থেকে জল আসছে। সেই জল আসার কারণে কত সুন্দর এখানে একটা আপনাদের ভালো জিনিস দেখায় যে মাছের একটা সমাবেশ ঘটেছে। এখানে এই যে ঘুনি দেওয়া আছে, ঘুনি থেকে ওপাশ থেকে জল আসছে এবং জল থেকে মাছগুলো কেমন লাফিয়ে লাফিয়ে এই জালের মধ্যে জমা হয়েছে। আমরা এখানে দেখেই তো পুরো অবাক হয়ে গেছি আমি, যে এই যে ছোট্টখানি পাইপটা যেটা ওইদিকে আছে মাঠ, সেই মাঠ থেকে জল এই পুকুরের মধ্যে ঢুকছে এবং এখানে এত মাছ যেগুলো সবগুলো আছে এই পুকুরের মাছ, তারা উল্টো দিকে বইতে বইতে এই যে জল যেখান থেকে আসছে সেখান দিকে যাওয়ার জন্য পুরো মাছের এখানে পুরো অবস্থা একদম ভরে গেছে। সেই চেষ্টা করছি যে কিভাবে কি এই মাছগুলো তোলা যায়। আমি তো প্রথমবার দেখে একদম পুরো অবাক, কারণ আমি এত মাছ এভাবে কখনোই দেখিনি। দাদা বললো যে চ নিয়ে যাচ্ছি তোকে, কত সুন্দর মাছ ধরবো, দেখ একদম সজ্যান্ত পরিষ্কার সব কটা। এখানে একদম ডাঁড়কা পুঁটি যে বলে আমাদের এদিকে, জানি না আপনাদের ওদিকে কী বলে, আমাদের এদিকে এই মাছই বলে। এই মাছের পুরো ভর্তি হয়ে গেছে একদম, পুরো জালটাকে ঝেড়ে ঝেড়ে সব মাছগুলো তোলা হচ্ছে। আমি প্রথমে জালটা ধরলাম এবং সেই জালের থেকে সমস্ত মাছগুলো ক্যারি ব্যাগে ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর মানে এত সুন্দর পরিষ্কার মাছ আমি কখনোই দেখিনি। গ্রামাঞ্চলে এগুলো তো প্রায় দেখতেই পাওয়া যায়, তবে আমি হয়তো জীবনে প্রথমবার দেখলাম। আপনারা হয়তো দেখতে থাকবেন, আপনাদের ওখানে কীভাবে ধরা হয় সেটা হয়তো আমি জানি না, কিন্তু আমাদের এখানে আমার দাদারা এভাবেই ধরে। আর এই যে জলটা আছে, জলটা পরিষ্কার জল, সম্পূর্ণ ক্যানেলের জল। মাঠে তো এখন ক্যানেলের জলে চাষ হয়, আর সেই মাঠ থেকে এই পুকুরের মধ্যে জলগুলো ভরা হচ্ছে। আর সেখানে দেখুন কেমন মাছ, বাপরে আমি প্রথমবার দেখে পুরো অবাক। আর এই যে এখানটায় তো পুরো লাফিয়ে এদিক সেদিক চলে যাচ্ছে মাছগুলো। তারপর এই দেখুন আবার তো কেমনভাবে পুরো মাছ পুরো লুঙ্গির মধ্যে উঠে যাচ্ছে দাদার। আর প্রায় তো 500-1 কেজি মাছ হয়ে যাবে। আর এই নিচের অংশটা ঘুনির যেটা দেওয়া আছে তার নিচের অংশতেও বড় একটু কিছু মাছ রয়েছে, যেমন যেগুলো ল্যাটা, তারপরে চ্যাং এরকম বলা হয়, এই বলা হয়। সেগুলো খোঁজার জন্যই দাদা ওখানে হাতটা দিল, কিন্তু সেরকমভাবে পাওয়া যায়নি। তারপরে দেখলাম যে না, খুঁজতে খুঁজতে এদিকে একটা মাছ পেয়েছি, এই যে বড় মাছ। এটা একটু মানে তুলনামূলক বড়, পুরোপুরি বড় তো নয়, কিন্তু সেই মাছটা তবুও ভালো লাগলো অনেক। আমি চেষ্টা করলাম যে আমিও একটু কিছু ধরি, কিন্তু দেখলাম যে না, এই কাদা জলের মধ্যে আর হাত দিয়ে লাভ নাই। দাদা ধরছে, দাদার কাছ থেকে আমি নিয়ে চলে যাব বাড়ি। এই ক্যারি ব্যাগের মধ্যে পুরো ভরে পুরো একদম প্রায় 500 তো হয়েই যাবে। এই দেখুন এই জল, পরিষ্কার পরিচ্ছন্ন জল, মাছ এদিকে উঠে যাচ্ছে, সম্পূর্ণ একদম পরিষ্কার জল। আর এই বালতি ক্যারি দিয়ে ভরে নিলাম। এক্ষুনির মধ্যে প্রায় 500 থেকে 1 কেজি মাছ এখানে হয়ে গেল। সামান্য একটা নালা থেকে আসছে এত মাছ, মশারির উপরে পুরোটাই লাফিয়ে লাফিয়ে জমা হয়েছে। ঘুনি দেওয়া হয়েছে, কিন্তু আমরা ঘুনির মাছগুলো এখন বের করলাম না, শুধুমাত্র মশারির উপরে যে কটা উঠেছিল এর মধ্যে এখন আবার আস্তে আস্তে হচ্ছে মাছ। সেটা আমরা আবার পরে দেখবো, রাত্রির দিকে ভোরের দিকে আরেকবার এসে নিয়ে যাবো। চলো, ফার্স্ট ক্লাস অনেক মাছ হয়ে গেল। হ্যাঁ।